টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে এখন 4টে বেজে গেছে, বিকেল 4টে বেজে গেছে, আর আমি একটা ছোট্ট মিনি ব্লগ করছি আপনাদের সামনে। কারণ আপনাদের বলেছিলাম যে আমি রোজ একটা করে ব্লগ দেবো, সেটা বড় হোক ছোটো হোক শর্টস হোক। আর হ্যাঁ, অবশ্যই আমি এখন কিছুক্ষণ আগে শর্টস করেছি অনেকগুলো, 8-9টা। তবে আপনারা গিয়ে একটু চেক আউট করে আসবেন। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শর্টসে গিয়ে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আমার চ্যানেলকে, মাই হোম লাইফস্টাইল। আর আমার বিজনেস ব্লগ আমার সেকেন্ড চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই ওখানেও গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। আর ওখানে নোটিফিকেশানটাকে অন করবেন, কারণ আমি উল্টোপাল্টা কথা বলছি। দাঁতে প্রচণ্ড ব্যথা করছে, আগে এই দাঁতে করছিল, মাড়ি ফুলে আছে, এখনও ব্যথা আছে, এখনও কমেনি। আর সকাল থেকে আবার এই দাঁতে ব্যথা করছে। তবু আমি কি খাচ্ছি জানেন? আইসক্রিম। কারণ কালকে তো বলেছিলাম আপনাদের যে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো কিছু দেখাতে পারিনি কারণ ও সামনে ছিল। আর আমরা যে পুজোর সময় যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম, আমার ছেলে যে এখানে আগে পড়তে যেত এইচপি টাউনে, রেস্টুরেন্টের নাম শায়দ মনে নেই, আহ্লাদে আহারে না ওরকম টাইপের কিছু রেস্টুরেন্ট ছিল, যেখানে আমার ছেলে পড়তে যেত এইচপি টাউনে, ঠিক তার অপোজিটে পুজোর সময় ওখানে খেতে গেছিলাম। তো ওই রেস্টুরেন্টেই কালকে আমরা আবার খেতে গেছিলাম, কারণ ওইখানে বিভিন্ন টাইপের খাবার পাওয়া যায়, খুব ভালো, রিজনেবল, বসার জায়গা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফুড, যেটা খাবার খুব খুব কম তেল দিয়ে করে, এবং যে কোনো আইটেম ফ্রেশ থাকে এবং খুব ভালো টেস্টি থাকে। আর যার যেটা ডিম্যান্ডস খাবার ওখানে একই ছাদের তলায় পেয়ে যাবে। এবং কার চাইনিজ খাবার ইচ্ছে আছে, কার সাউথ ইন্ডিয়ান খাবার ইচ্ছে আছে, হ্যাঁ, স্ন্যাক্সের আইটেম আছে, ওখানে সব রকমের পাওয়া যায়। পেশেন্টের সঙ্গে গল্প করতে করতে আমার আইসক্রিমটা ভুলে যাচ্ছে। তো কালকে কী খেয়েছি আমি বলে দিচ্ছি। যেহেতু আমার দাঁতের ব্যথা, তাই আমি আর মেয়ে দুজনে, আমি তো পুরোটা খেতে পারি না, তাই 1 প্লেট আমরা এগ চাউমিন আনিয়েছিলাম, আর চিকেন মাঞ্চুরিয়ান আনিয়েছিলাম। হাফ প্লেটে 4 পিস দেয়। আর আমার হাজব্যান্ড ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান, মানে ওইটাকে হাফ প্লেট করে আবার 1 প্লেট করে দেওয়া হয়েছে, যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাবে। আর আমার ছেলে নান খেতে চাইছিল, গার্লিক নান, তো কোনো নানই অ্যাভেলেবেল ছিল না। গার্লিক নান বলুন, চিজ নান বলুন, প্লেন নান, বাটার নান, কোনো নানই অ্যাভেলেবেল ছিল না, তাই ও বাধ্য হয়ে ধোসা খেয়েছে। তো দেখাতে পারিনি আপনাদের। আমি খেতে খেতে আমি আইসক্রিমটা আপনাদের সামনে খাচ্ছি, কারণ গলে যাচ্ছে। এবার ওই খেয়ে মশলা কোল্ড ড্রিঙ্কস খেয়ে লাস্টে মশলা কোল্ড ড্রিঙ্কসটা আমি একটু দেখিয়েছি, আর একটুখানি রেস্টুরেন্টে দেখিয়েছিলাম। তখন আমার হাজব্যান্ড বাইরে গেছিল, আর কল এসেছিলো, কথা বলতে বাইরে গেছিলো বলে ওই জন্য একটু বসে বসেই দেখিয়ে দিয়েছিলাম। আর মশলা কোল্ড ড্রিঙ্কসটা একটু দেখিয়ে দিয়েছি। যদি ওই ভিডিওটা না দেখে থাকেন কালকে, প্লিজ গিয়ে ভিডিও পরে দেখে আসবেন, ঠিক আছে? আর আমাকে কালকে কেমন লাগছিলো বলবেন কমেন্ট বক্সে। আর মেয়ে আর ছেলেকে তো কালকে দেখিয়েছি, হাজব্যান্ডকে দেখাতে পারিনি আপনাদের, কারণ ও বাইরে গেছিলো, আর ও পছন্দ করে না, আপনারা ভালো করেই জানেন। তারপরে আমরা জাস্ট 9টার সময় গেছি, আবার 10টা সাড়ে 10টার মধ্যেই চলে এসেছি। কাছ পিঠেই তো টোটো করে গেছি, খেয়েছি, আবার টোটো করে চলে এসেছি। তারপরে এখান থেকে নেবে দুটো বাচ্চাকে আইসক্রিম কিনে দিয়েছিলাম। এবার আমার ছেলে তো কর্নেটো খায় না, ও কাপে কি একটা আইসক্রিম নিয়েছিল কোয়ালিটি বলসে, ওখানে খেয়ে নিয়েছে। মেয়ে আর আমি নিয়ে এসেছিলাম হাতে করে, পরে ওকে কর্নেটো কিনে দিয়েছি। আমি ওকে ছাড়বো বলুন,
প্রচণ্ড দাঁতে ব্যথা হোক, গায়ে ব্যথা হোক, আইসক্রিম তো ছাড়াছাড়ি না। তাই আমি একটা কিনলাম, অনেকদিন পরেই অবশ্য আইসক্রিম খাচ্ছি। তবে আইসক্রিমটা ফ্রিজে পড়েছিল, আমার মনেই ছিল। আর আমার ছেলে বললো, মা আইসক্রিমটা আছে, খাবে তুমি? তোমার তো দাঁতে ব্যথা। না, আমি না খেলে ওকে দিতে পারছি। দাঁতে ব্যথা হোক যাই হোক, আমি খাবো আইসক্রিম। তাই জন্য আপনাদের সামনে কিছু শর্টস করলাম একটু আগে, তারপরে ভাবলাম একটা ব্লগ করি, ছোট্ট মিনি ব্লগ আপনাদের সামনে। তাই আইসক্রিম খেতে খেতে ব্লগটাকে করছি। আর এসে ধৈর্য ছিল না, তাই জন্য জামা কাপড় ছেড়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। এবং চুলটা খুলে ওই অবস্থায় ঘুমিয়ে পড়েছে। তাই আপনাদের সামনে আজকে সকাল থেকে আর করছে, দাঁতে ব্যথা খুব করছিল। ভেবেছিলাম ব্লগ দেবো না, কিন্তু প্রমিস করেছি যখন আপনাদের দিতে তো হবেই, ছোট্ট মিনি ব্লগ হবে। তাহলে আমি আর বাড়াচ্ছি না, আমি আইসক্রিম খেতে খেতেই ব্লগটাকে শেষ করছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সামনে শেয়ার করবেন। আর কালকের ইনফরমেশনটাও আমি বলে দিলাম আপনাদের, কেন আমি এন্ড করতে পারিনি আজকে, ওই জন্য একটা ব্লগ করে আমি আপনাদের বলে দিলাম, ঠিক আছে? আর অবশ্যই গিয়ে আমার শর্টসে গিয়ে লাইক আর সাবস্ক্রাইব করে আসবে প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ওখানে গিয়ে ফলো করে আসবে মাই হোম লাইফস্টাইলকে এবং আমার বিজনেস ব্লগকে। আর আমার বিজনেস ব্লগে আমি অনেকগুলো শাড়ি আপলোড করেছি, যদি প্লিজ না দেখে থাকেন এই লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও লিঙ্ক দিয়ে ওখানে গিয়ে চেক আউট করবেন। ওখানে গিয়ে অনেক শাড়ি পেয়ে যাবেন, প্রচুর শাড়ি আপলোড করে দিয়েছে। গিয়ে দেখুন শাড়ির কোয়ালিটি, ডিজাইন সব কিছু। তার সঙ্গে আমার ফোন নাম্বারও আছে, যোগাযোগ করুন আমার সঙ্গে। আর আরেকটা কথা, আমি আগেরবারও বলেছি, এবারেও বলছি, আগেরবারও দিয়েছি আমি, আমার হচ্ছে 4,000-এর ওপর কেউ যদি কেনাকাটা করে আমি সবাইকে একটা গিফট দিই, ঠিক আছে? 4,000-এর ওপর যদি কেউ আমার কাছে কেনাকাটা করবে, আগেরবারে আমার 3,000 টাকা বাজেট ছিল, 3,000 টাকা বাজেটের ওপর আমার কাছে 3 জন পেয়েছে গলার নেকলেস এবং ইয়াররিংস। সেটা হচ্ছে আমাদের পাড়া থেকে একজন পারমিতা দিয়ে আছে, সে পেয়েছে, আমার দিদি নিজে পেয়েছে, আর আমার ছেলের বন্ধুর মা পেয়েছে। ওরা 3,000 আপের ওপর করেছিল আমার কাছে কেনাকাটা, ওরা 3 জনে পেয়েছে। তাই এবারে আমার কাছে 4,000 টাকা বাজেট, সে পুজো অবধি আমার ওপর ব্যাপারটা, সারা বছর থেকে পুজো অবধি কেনাকাটা যদি 4,000-এর ওপর পড়ে না আমার কাছে, তাহলে আপনারা পুজোতে একটা গিফট পেয়ে যাবেন আমার তরফ থেকে। সেটা যে কোনো জিনিসও হতে পারে, নেকলেসও হতে পারে, ব্যাগও হতে পারে, লিপস্টিকের সেট হতে পারে, কী জানি শাড়িও আমি গিফট করে দিতে পারি, বুঝতে পেরেছি? তাই এটা আপনাদের জন্যই আমি সবাইকে বলেছিলাম, আজকে আমি সোশ্যাল মিডিয়াতে এই কথাটাকে আপনাকে বলে দিলাম। তাই প্লিজ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে আমার বিজনেস ব্লগে, ওখানে গিয়ে শাড়ি দেখুন, ভালো লাগলে বলুন, কন্ট্যাক্ট করুন, কিছু এনকোয়ারি থাকলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। যাই হোক, আমার আইসক্রিম পুরো বলে পাক হয়ে যাচ্ছে, আমি আইসক্রিমটাকে এনজয় করি উইথ ব্যথার সঙ্গে। চলুন বাই, অনেক কথা বলে নিয়েছি, মিনি ব্লগ বলতে গিয়ে ব্লগ হয়ে যাচ্ছে। চলুন আজকে এই পর্যন্তই রইল, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। চলুন।